হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কিছু জেনারেল নলেজ সম্পর্কে জ্ঞান এবং তার কিছু ধারণা দিব। তোমরা মন দিয়ে শুনবে। আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু জেনারেল নলেজ এবং সে সম্পর্কে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদেরকে আমি জানাবো। তোমরা এগুলো মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি তাহলে শুরু করছি। তোমাদের জেনারেল নলেজ যেগুলো দরকার, যেগুলো হচ্ছে ভারতের জাতীয় বিষয় নিয়ে কী সমস্ত কোয়েশ্চেন হতে পারে সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র বা অশোক স্তম্ভ। ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। জাতীয় স্রোত জনগণ মন অধিনায়কম। জাতীয় গাছ ভারতীয় বট, যেটা হচ্ছে ফিকাস ব্যাঙ্গেলেন্সিস। 1950 সালে বটকে ভারতের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়। জাতীয় ফুল পদ্ম, নিলুম্ব মুসিফেরা এর হচ্ছে বৈজ্ঞানিক নাম। 1950 সালে পদ্ম ফুলকে ভারতের জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় ফল আম, মেঙ্গিফেরা ইন্ডিকা। 1950 সালে আমকে ভারতের জাতীয় ফল হিসেবে মর্যাদা দেওয়া হয়। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস। 1973 সালে ভারতের জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় পাখি ভারতীয় ময়ূর, পেভো ক্রিস্টাটাস। 1963 সালের 1 ফেব্রুয়ারি ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে? জাতীয় ধ্বনি জয় হিন্দ। জাতীয় বাণী সত্যমেব জয়তে। জাতীয় লজ্জা অস্পৃশ্যতা। জাতির জনক মহাত্মা গান্ধী। জাতীয় খেলা হাডুডু এবং হকি। জাতীয় ভাষা 22টি ভাষাকে সরকারিভাবে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষাগুলি হলো অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, সাঁওতালি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, মৈতি, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু। জাতীয় জলজ পশু ইরাবতী ডলফিন। জাতীয় দিবস 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 2রা অক্টোবর জাতীয় গান্ধী মহাত্মা গান্ধীর জন্মদিন। জাতীয় ঐতিহ্যবাহী হাতি এলিফ্যান্টস ম্যাক্সিমাস ইন্ডিকাস। 2010 সালে 22শে অক্টোবর ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় জীবাণু ল্যাক্টোবেসিলাস বুলগারিকাস। এটি একটি উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে খাদ্যের সম্পূরক হিসেবে ব্যবহার করা হয়। 2002 সালের 18ই অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনফারেন্সে এই ব্যাকটেরিয়াকে ভারতের জাতীয় জীবাণু হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে। ন্যাশনাল মোটো, যেটা ভারতের জাতীয় নদী গঙ্গা, এর মোট দৈর্ঘ্য 2510 কিমি। 2008 সালে 4 নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? ভারতের জাতীয় সঙ্গীত বা স্রোতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় স্রোত বা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ 24শে জানুয়ারি 1950 সালে। প্রথম প্রকাশিত পত্রিকা রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা 1912 সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশের সময় কবিতার নাম ভারত বিধাতা। ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজিতে এই কবিতার নাম দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এই গানটির কয়টি স্তবক? 5টি। সৈন্যবাহিনী কয়টি স্তবক গাইতে পারে? কেবল একটি স্তবক। গানটি প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় 52 সেকেন্ড। গানটিকে জাতীয় সঙ্গীত বা স্রোত রূপে গ্রহণ করেন ভারতের জাতীয় সংবিধান সভা। ভারতের জাতীয় সঙ্গীত। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে প্রথম প্রকাশিত হয়? আনন্দমঠ। প্রকাশকাল 1882 সালে। প্রথম গাওয়া হয় 1896 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর কলকাতার কংগ্রেস অধিবেশনে। ইংরেজি অনুবাদক শ্রী অরবিন্দ ঘোষ। ভারতের জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকার অর্থ যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকার শিল্পী পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ। ভারতের জাতীয় পতাকার আকার আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, অর্থাৎ লম্বা 2 ফুট হলে আড়ে 3 ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়। ভারতের জাতীয় পতাকার রং। ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিকভাবে 3টি রং আছে। সবার উপরে গেরুয়া রং, মাঝে সাদা এবং নিচে সবুজ। সাদার মাঝখানে নীল রং এর অশোকচক্র থাকে। ত্রিবর্ণ রঞ্জিত অশোকচক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে স্বীকৃতি পেয়েছে 1947 সালে 15ই আগস্ট থেকে।
জাতীয় পতাকা গেরুয়া রং কিসের প্রতীক? ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। জাতীয় পতাকা সাদা রং কিসের প্রতীক? শান্তি ও পবিত্রতার প্রতীক। জাতীয় পতাকা সবুজ রং কিসের প্রতীক? জীবন, ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। নীল রঙের অশোক চক্র কিসের প্রতীক? উন্নতি ও গতিশীলতার প্রতীক। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম। জাতীয় পতাকার স্থান থাকবে সবার উপরে, বাড়ির ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠানে যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্টে এই পতাকা উত্তোলিত করা যায়। এই জাতীয় পতাকার ডান দিকে বা উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে, কিন্তু কখনোই তা অনুভূমিক থাকবে না। জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না। সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়। ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান পায় 1947 সালের 21শে নভেম্বর। নকশা গ্রহণ করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। কোন কাপড়ে তৈরি? খাদি কাপড়ে তৈরি। নিয়ম অনুসারে তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় 1947 সালের 22শে জুলাই। বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল। বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, কিষান ঘাট চরণ সিং, রাজঘাট মহাত্মা গান্ধী, শক্তিস্থল ইন্দিরা গান্ধী, শান্তিবন জওহরলাল নেহরু, ঐক্যতা স্থল জ্ঞানী জৈল সিং और চন্দ্রশেখর, চৈত্যভূমি বি.আর. আম্বেদকর, সমতা স্থল জগজ্জীবন রাম, কাবুল বাবর, লাহোর জাহাঙ্গীর, সেকেন্দ্রা আকবর, সাসারাম শেরশাহ, নারায়ণঘাট হলো গুজারিলাল নন্দ, অভয়ঘাট মোরারজি দেশাই, বীরভূমি রাজীব গান্ধী, তাজমহল মমতাজ, দিল্লি হুমায়ুন টোম্ব, আগ্রা তাজমহল শাহজাহান, মোরভি মহারাষ্ট্র নানা সাহেব, মিশর আলেকজান্ডার, ব্রিস্টল ইংল্যান্ড রাজা রামমোহন রায়, মহাপ্রাণঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এইগুলো রয়েছে ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র। ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি, কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট সেকেন্দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, আর হচ্ছে কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কিরকি পুনে মহারাষ্ট্র, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন। ঠিক আছে, এগুলো তোমরা শুনলে, এবং আরও অনেক রয়েছে যেগুলো তোমাদের আমি পরে বলে বুঝাবো। তার জন্য তোমাদেরকে আমি কিছু কিছু উপদেশ দিচ্ছি, যেগুলো হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে জিকে পড়ো এবং জিকে থেকে তোমাদের নলেজ বাড়াও, এবং নলেজ থেকে তোমাদের অনেকটা ধারণা আসবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, আজকে এতটুকুই বলবো, তোমাদের বেশি কিছু নয়। তোমরা সবাই আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো। আমি সবসময় তোমাদের জন্য জিকে নলেজ এবং আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং তোমাদের যাতে পরীক্ষার প্রশ্নপত্র আমি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে লাইভে জুড়ে থাকো। ওকে, বাই।